আমি আমি সূর্য সাক্ষী রাজ 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 ভগবান যে আজ আমাকে আনন্দের দিনকে উপহার দেবেন তা আমি কল্পনাও করতে পারিনি রানীমা, কল্পনাও করতে পারিনি। কালিদা, হ্যাঁ, আমার ছেলে। আপনি কি বলছেন গো রানীমা? আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন না? ওই তো দাঁড়িয়ে আছে আপনার ছেলে সূর্য। সূর্য, আমার সূর্য। কি হচ্ছে বলো তো কালী কাকা? দেখছো তো ফোনে কথা বলছি, কেই নি এই রাতে করে উনি যে তোমার গর্ভধারিণী মা গো ছোটটায়। আপনি আপনি আমার মা। তাজ হঠাৎ এই রাজবাড়িতে পদ ভুল করে এসেছেন বুঝি? হ্যাঁ, ছেলের কাছে মা কি পথ ভুল করে আসতে পারে? সূর্য প্রতাপ রায় আমার নাম। কে ছেলে? কার ছেলে? আপনি জন্ম দিয়েছেন, আপনি পৃথিবীর আলো দেখিয়েছেন। ভালো করে ভেবে বলুন তো, কোন গর্ভধারিণী মা হওয়ার যোগ্যতা আপনার আছে? সূর্য, মা শব্দের অর্থটা আপনি জানেন? মা হলো ভগবানের দেওয়া এক মুঠো আশীর্বাদ। কিন্তু আপনি আপনি আপনার সন্তানের জীবনে মুঠো মুঠো অভিশাপ। কি চমৎকার উপহার দিয়ে গেছেন, তাই না? কোন মা কি তার সন্তানকে কষ্ট দিতে চায় গো ছোট ভাই? চায় না তো কালী কাকা। কারণ এই পৃথিবীতে সেই হলো সত্যিকারের মা, যে নিজের সন্তানের ভালোর জন্য তার সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে অনায়াসে বিসর্জন দিতে পারে। কিন্তু উনি কি প্রমাণ করেছেন? মা মানে ভালোবাসার ডাকনাম নয়, মা মানে সুরক্ষার মুরুখ নয়, মা মানে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিমা নয়, নয়, নয়। তোমার অনুভূতিগুলো কি আমি হয়তো মুছে ফেলতে পারবো না সূর্য, কিন্তু তুমি যদি জানতে যে কেন আমি সেই দিন তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম, তাহলে হয়তো তুমি আমাকে এই ভুলটা বুঝতে পারতে না। সেটাই তো এতগুলো বছর ধরে আমি জানতে চেয়েছি। কেন কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে? কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে? চোখের জল ছাড়া আর যে আমার কোনো উত্তর নেই সূর্য। নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে, সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিয়েছে চক্ষু তাপ। তবে কহিও না কেন তুমি ত্যাচিলে আমারে? বিধির প্রথম দান বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? সে কথার দিও না উত্তর, কহ মরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে? ফিরে তো সেই দিন নিতে চেয়েছিলাম যেদিন মা হারা অসহায় রাজলক্ষ্মী ছিল আমার আরেক কোলে। সেই দিন যে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল মায়ের অধিকার। কেন ছিনিয়ে নেননি সেই অধিকার? কেন করেননি প্রতিবাদ? একটা ছোট্ট শিশুর কাছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়টা কি আপনি জানেন? তার মায়ের কোল। সেটা যদি আপনি বুঝতে পারতেন না, তাহলে আমার নিষ্পাপ শৈশবটাকে আপনি চোখের জলে ভিজিয়ে দিতে পারতেন না। না 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 না, পারতেন না। ঠিক বলেছ তুমি, কিন্তু সূর্য, আমি যদি সেই রাতে বাবা ঠাকুরের আদেশ অমান্য করে তোমার বাবার কাছ থেকে তোমাকে নিয়ে যেতাম, তাহলে যে আমাকে সারাটা জীবন নিজের সন্তানের মৃত্যুর কারণ হয়ে বেঁচে থাকতে হতো, সেটা আমি মেনে নিতাম কিভাবে? কিন্তু এভাবে আমাকে বাঁচিয়ে রেখে আমার জীবনের কোন লাভটা আপনি করতে পেরেছেন বলুন তো?
এই এত বড় পৃথিবীটাতে আমাকে আমাকে আমি আমাকে আপনি একা করে দিয়ে চলে গেলেন। আচ্ছা 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 আচ্ছা, সত্যি করে বলুন তো ছোটবেলায় যখন আমার খুব 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 খিদে পেত, আর আমি খিদের জ্বালায় মা মা বলে ডেকে উঠতাম, আপনি শুনতে পেতেন? ছোটবেলায় যখন আমার খুব জ্বর হতো, আর জ্বরের ঘোরে যখন আমি আপনাকে ডেকে উঠতাম মা মা, আপনি অনুভব করতে পারতেন? চাবুকের আঘাতে, বেল্টের আঘাতে আমার এই পিঠটাতে যখন কালচিটের দাগগুলো পড়ে যায়, সেই জ্বালা, সেই যন্ত্রণাগুলো একটু হলেও কি কখনো আপনি উপলব্ধি করতে পেরেছেন? পারেননি? কিচ্ছু পারেননি আপনি, কিচ্ছু না। ছোট এই সাহেব, যে মানুষটাকে দেখছেন না, এই যে দেখুন, তাকান, এই দেখুন আমার কালী কাকা। এই মানুষটা এতগুলো বছর ধরে আপনার সমস্ত না পারা কাজগুলোকে মুখ বন্ধ করে করে এসেছে আমার জন্য। আপনি শুনছেন তো? এই দেখুন এই মানুষটা আমার জন্য করেছে, আর আমি কালী কাকা আমার জন্য করেছে। আপনি কিছু করেননি, কিচ্ছু করেননি আপনি আমার জন্য, কিচ্ছু করেননি। না না গো ছোট সাহেব, না। উনি সেদিন সেই রাত্রে উনার মাতৃত্বের অধিকার আমাকে দিয়ে গিয়েছিলেন গো ছোট সাহেব। উনি তোমায় রাস্তায় ফেলে দিয়ে যায়নি গো, রাস্তায় ফেলে দিয়ে যায়নি। বেশ, তুমি বললে আমি মেনে নিলাম কালী কাকা। নিন, এবার আপনি বলে ফেলুন। বলুন আমাকে এভাবে বাঁচিয়ে রাখার প্রতিদান হিসেবে আপনি কি চান? না বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। আমি কোনো প্রতিদান চাই না সূর্য, কোনো প্রতিদান চাই না। ভিক্ষা চাই। আমার আশ্রম আর আশ্রমে মানুষগুলোর জীবন আমি তোমার কাছে ভিক্ষা চাই। হরে ঈশ্বর, দেখছেন উনি কিন্তু এখন ওনার আশ্রম আর আশ্রমের মানুষদের ভিক্ষা চাইল, কিন্তু তার সন্তানকে একবারের জন্য চাইল না। ঈশ্বর চাইল না, উনি চাইল না। দেবো আপনাকে। এসব কি ভিক্ষা টিক্ষা কি সব চাইলেন না? আমি সত্যি দিচ্ছি, দেবো বলছি, সত্যি দেবো। কালী কাকা, এই প্রথম বোধহয় পৃথিবীতে কোন সন্তান তার মায়ের ওই মাতৃঋণ শোধ করে দেওয়ার প্রতিশ্রুতিটা দিল, তাই না? তুমি কি বলছো গো ছোট সাহেব? তুমি কি কথা বলছো? তুমি ওনাকে চলে যেতে বলো, ওনার সব চাওয়া পাওয়া যা আছে আমি সব ওনাকে দিয়ে দেবো। এই যে আপনি এবার দয়া করে আসুন, আপনার চাওয়া টাওয়া ভিক্ষা টিক্ষা যা আছে আমি দেবো, আমি কথা দিলাম আপনাকে দেবো। আপনি যান, চলে যান না, চলে যান। অনেক ধন্যবাদ তোমাকে সূর্য, আমার মাতৃঋণ শোধ করে দেওয়ার জন্য। তবে যাওয়ার আগে আরেকটা শেষ কথা তোমায় বলি। তোমার মুখ থেকে মা ডাক শোনার কোনো ভাগ্য হয়তো আমার নেই, তোমার ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো আমার নেই, কিন্তু যে মানুষটা তোমাকে নতুন জীবন দিল, সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসে। তাকে তুমি কোনোদিন দূরে সরিয়ে দিও না সূর্য, তাকে তুমি কোনোদিন দূরে সরিয়ে দিও না। ও মরে যাবে, আমার মেয়েটা মরে যাবে। রানীমা, আপনি যাবেন না, রানীমা, আপনি আমার কথা তুলে যান। রানীমা, আপনি আমার কথা তুলে যান। তুমি কি করলে গো ছোট সাহেব? তুমি কি করলে? ওই মানুষটাকে তুমি এই রাজবাড়ি থেকে তাড়িয়ে দিলে। কালী কাকা,
কাকা, আমি না ওই মানুষটাকে ছোট সাহেব, এই ছোট সাহেব, তুমি তুমি কাঁদছো ছোট সাহেব? কি করব কালী কাকা, আমি যে এক হতভাগ্য সন্তান, যে জীবনে তার মাকে এতটা কাছে পেয়েও একবারের জন্য মা বলে ডাকতে পারলো না গো কালী কাকা, পারলো না মা বলে ডাক। তাহলে কেন, কেন তুমি তাকে একটিবারের জন্য মা বলে ডাকলে না গো ছোট সাহেব? কেন তুমি তাকে একটিবারের জন্য মা বলে ডাকলে না? কি করে বোঝাই তোমাদের, আমি যে বড় নিরুপায় গো কালী কাকা, আমি যে বড্ড নিরুপায়। ছোট সাহেব, এই কালী কাকা, কালী কাকা জানো, আমি না শুনেছি, আমি শুনেছি যে মায়েদের গায়ে নাকি একটা অদ্ভুত মা মা গন্ধ থাকে, তাই না কালী কাকা? হ্যাঁ না, আমি এটাও শুনেছি যে মারা যখন এই শরীরটাতে স্পর্শ করে না, তাতে অদ্ভুত একটা স্নেহ থাকে। তারপর মারা যখন ছুটে এসে জড়িয়ে ধরে এই কপালের চুলটা তুলে এই কপালটাতে একটু চুমু খায় না, তাতে অদ্ভুত একটা ভালোবাসা থাকে, তাই না কালী কাকা? জানো কালী কাকা, আমারও না খুব ইচ্ছে করছিল কালী কাকা, ওই মানুষটাকে না ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, জানো, আর বলতে মা, ও মা, মা তুমি তো আমায় কোনোদিন আদর করোনি গো মা। যাওয়ার আগে একবার ছুটে এসে আমাকে জাপটে ধরে আমার এই কপালের চুলটা তুলে কপালে একটা চুমু খাবে মা। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি গো মা, একবার আসো না মা, একবার এসে আমায় একটু আদর করে যাও না গো মা, একটু আসো না। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, তুমি তুমি কেঁদো না গো ছোট সাহেব, তুমি কেঁদো না। আমি তোমাকে বলছি, দেখে নিও একদিন ঠিক তোমার স্বপ্ন পূরণ হবে। ওই রাজলক্ষ্মী মা যে আমায় কথা দিয়েছে গো, কথা দিয়েছে, কিন্তু কিন্তু ওই রাজলক্ষ্মী মাকেও তুমি ভুল বুঝলে। না গো কালী কাকা, সে যে ভুল বোঝার মতো মানুষ নয় গো কালী কাকা, সে যে ভুল বোঝার মতো মানুষ নয়। তাহলে কেন কেন সেদিন সেই রাত্রে তাকে এই রাজবাড়ি থেকে চলে যেতে বলেছিলে? বলো কেন, কেন, কেন? তাহলে শোনো কালী কাকা, সেদিন রাত্রিবেলা আমি বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর ঠিক তখন এসব এসব তুমি কি বলছো সাবিত্রী? ঠিক কথাই বলছি, কালই যদি বকুলকে বাড়ি থেকে না তাড়াও তাহলে একটা অনর্থ হয়ে যাবে। কিন্তু যে মেয়েটা আমাদের এত উপকার করলো তাকে আমি কিভাবে বলতে পারি সাবিত্রী যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও? তুমি যদি না পারো তাহলে সেই কাজটা আমাকে করতে হবে, এটা বাবা ঠাকুরের হুকুম। ও, আমি ভেবে পাচ্ছি না বাবা ঠাকুর এই হুকুমটা দিল কি করে। এতদিন বাবা ঠাকুরের কথা আমি সব কাজ করেছি, নিজের স্ত্রীকে ছেড়েছি, তোমাকে বিয়ে না করেও এই রাজবাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছি। আমার একমাত্র সন্তানের মৃত্যুর ভয় দেখিয়ে সে আমার কাছ থেকে অনেক অসামাজিক কাজ করিয়ে নিয়েছে। এমনকি তারই কথায় ওই রাজশেখরের মতো আমার একজন ভালো বন্ধুর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি পর্যন্ত। আর কি চায় সে? ভুলে যাও না রুদ্র, সূর্য ভালো হয়ে গেলেও বাবা ঠাকুর যদি চায় এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। না না, আর কতদিন তোমরা আমাকে এইভাবে ভয় দেখিয়ে অন্যায় কাজ করিয়ে নেবে বলতে পারো সাবিত্রী? আর কতদিন? যতদিন না পামেলার সাথে সূর্যের বিয়ে হচ্ছে। মনে রেখো রুদ্র, কাল যদি বকুলকে বাড়ি থেকে ছুটি না করে দাও তাহলে বাবা ঠাকুর এই পৃথিবী থেকে ওই বকুলকে ছুটি করে না দেবে। না 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 না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ও, এখন কি করবো আমি, কি করবো? ঈশ্বর তুমি আমাকে বলে দাও কি করবো আমি? এতে কত অন্যায় অত্যাচার আর আমি সহ্য করবো? আমি যে পাচ্ছি না ঈশ্বর, আমি যে পাচ্ছি না, আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি ঈশ্বর, আমি যে বড় ক্লান্ত হয়ে এই তুমি আমায় কি শোনালে গো ছোট সাহেব? এই তুমি আমায় কি শোনালে? তার মানে তুমি ওই রাজলক্ষ্মী মাকে ভালোবাসি গো কালী কাকা। ছোট সাহেব, এবার তুমি বলো কালী কাকা,
এত কিছু জানার পর আমি আমার ভালোবাসার মানুষটাকে মরতে দিতাম কি করে? আমি যে তার কাছে বড্ড ঋণী হয়ে রয়েছি গো কালী কাকা, বড্ড ঋণী হয়ে রয়েছি আমি। ছোট সাহেব, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমার। ছোট সাহেব, ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই। ওই রাজবাড়ি আর নেতা ঠাকুর আমার ঘুম কেড়ে নিয়েছে অর্ক। ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিতে পারলে আমার শান্তি নেই, স্বস্তি নেই। টেনশন করো না, আইন তো আশ্রমের পক্ষেই আছে, কারণ দীর্ঘদিন কোনো জায়গায় বিনা এগ্রিমেন্টে কেউ থাকলে তাদের উচ্ছেদ করা যায় না। কিন্তু ওরা তো শুধু গায়ের জোরে নয়, আইনি নোটিশের জোরে আশ্রমের দখল নিয়েছে। এতগুলো লোকের বেঁচে থাকার আশ্রয়টুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। তবে আমি যতদূর শুনেছি বাবা ঠাকুরের অসামাজিক কাজে আত্মকরণ হওয়াটা সে আশ্রম এখন বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু কিন্তু সেই আশ্রমের লোকজন এখন কোথায় আছে, কি করছে তা আমরা কেউ জানি না। ওই লোকগুলোর কথা ভেবেই তর্ক, ওই লোকগুলোর কথা ভেবেই আমাদের লড়াইটা জারি রাখতে হবে। মাথায় রেখো, লড়াইয়ের রাস্তা কখনো বন্ধ হয় না, একটা শেষ হলেই আর একটা শুরু হয়। তাই এসো এসো, আমরা হাতে হাত মিলিয়ে নেতা ঠাকুরের ওই পাপের প্রাসাদ ভেঙে চুরমার করে দিই। লাভলি লাভলি, এখানে না আসলে তো নিজে চোখে দেখতেই পেতাম না মাইরি, যে কে কার বাসায় ভালোবাসার গোপন বাসর সাজায়। যার যেমন চোখ সে তেমন করেই দুনিয়াটা দেখে। তা এখানে কেন এসেছেন একটু পরিষ্কার করে বলুন। বলবো একটা বিগ সারপ্রাইজ দেব, কিন্তু কিন্তু তার আগে জানতে চাইছি কতদিন ধরে চলছে এসব? খুব তার সাথে বানা দেখিয়েছিলে, তা এখানে বুঝি রাসলীলায় মেতে উঠেছ? চুপ করো তুমি। একটা পবিত্র সম্পর্কে নোংরামি খোঁজাটা যে তোমার মত স্বভাব, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সবাই সবকিছু জানার যোগ্যতা অর্জন করে না অর্ক। মাথায় রেখো, পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে সত্যিকারের মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। আমার চেষ্টার মধ্যে কোনো দ্বিচারিতাই নেই। আমি একজনকে মন দিয়েছি, ভালোবেসেছি। তোমার মতন ঘন্টায় ঘন্টায় পুরুষ পাল্টে প্রেম করতে শিখিনি। এই, তোমার অতীতটা না আমি জানি পাবে না। এক সময় তুমি আমার সাথে সম্পর্ক করে আমাকে ঠকিয়ে সম্পত্তি লোভাই সূর্যের সাথে গাঁট ছাড়া বাঁধতে চাইছো। কাকে কি বলছো বলো তো? জীবন থেকে শিক্ষা নাওনি? শিক্ষা কাউকে বলে কয়ে দেওয়া যায় না। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা থাকাটা বড্ড প্রয়োজন। জীবনটা আমার, তাই কারোর কাছ থেকে কিছু শিখবো না আমি। এই সমাজকে বুঝিয়ে দেব আমি ঠিক কতটা নামি আর কতটাই দামি। তোমার এই দম্ভার অহংকার না কোনোদিনও যাবে। একটা কথা মনে রাখো, একদিন এটাই তোমার পতনের কারণ হবে, কারণ সময় কাউকে কখনো ক্ষমা করে না। সময় কখনো কাউকে ক্ষমা করে না। আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি, তাই আজ আমি তোমাকে হারিয়ে আমি জিততে চলেছি। দেখলে তো রাজলক্ষ্মী, লড়াই নাবার আগে তোমার মেরুদণ্ডটাকে আমি কেমন ভেঙে দিয়েছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হয়ে পড়বেন না। আমার মেরুদণ্ডটা কোনো ঠুনকো কাচের চুরি নয় যে আপনাদের মতন মানুষজনদের আঘাতে সেটা ছড়িয়ে যাবে। এখানে কেন এসেছেন একটু পরিষ্কার করে বলবেন। তোমাকে এমন একটা জিনিস উপহার দেব না, যা দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। চক্ষু চড়ক গাছ হয়ে যাবে? আপনি আমাকে উপহার দেবেন? কথাটা শুনতেও খুব মজার। আমি কোনো মজা করছি না রাজলক্ষ্মী, আমার আর সূর্যর বিয়েতে যাওয়ার জন্য তোমাকে নেমন্তন্নের কার্ড দিতে এসেছি। কি
বললেন নিমন্ত্রণ কার্ড? নিমন্ত্রণ কার্ড। কার্ডটা ধরো রাজলক্ষ্মী, ধরো ধরো ধরো। যেতে হবে কিন্তু, কোনো অজুহাত শুনছি না। সূর্য বলে দিয়েছে আমাদের বিয়েতে তোমার আশা চাই, তুমি হবে আমাদের শুভ বিবাহের সবচেয়ে বড় সাক্ষী। আর হ্যাঁ রাজলক্ষ্মী, এই অনুষ্ঠানটা শুরু করব তোমার হাতে সেই পায়েসটা কি। তাহলে চলি রাজলক্ষ্মী, যেও কিন্তু, ভুলে যেও না। বাই। রাজলক্ষ্মী, কেন এসেছেন? নিজের হাতে সমস্ত কিছু শেষ করে দিয়ে আজকে ডানা কাটা পাখিটার যন্ত্রণাগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে এসেছেন বুঝি মিস্টার সূর্য প্রতাপ রায়? জলের গভীরতাকে উপর দিয়ে তাকিয়ে বোঝা যায়। সব সত্যিগুলো যদি এত সহজেই বোঝা যেত তাহলে তাহলে জীবনযাপন যে বড্ড সহজ হয়ে যেত। রাজলক্ষ্মী, কথার খেলায় নাই বা জড়ালাম আমরা, বরঞ্চ কি বলতে এসেছেন সেটা পরিষ্কার করে বলুন। এভাবে বলো না রাজলক্ষ্মী, আজ আমার কথাগুলো তোমার শোনা খুব প্রয়োজন, আমাকে বিশ্বাস করাটা খুব প্রয়োজন। বিশ্বাস? বিশ্বাস কথাটার মূল্য আপনার কাছে আছে? রাজলক্ষ্মী, পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ পাল্টে যাওয়ার আগে তার কথাগুলোই পাল্টে যায়, তাই না? রাজলক্ষ্মী, এ তোমার দেখার ভুল, বোঝার ভুল। যে সূর্য সত্যের পূজারী, ভালোবাসার বিকিরি, সে কোনোদিন তার রাজলক্ষ্মীকে অবিশ্বাস করতে পারে না। আপনার কথা শেষ হয়েছে? জীবনের শেষ দিনের আগে যে তোমার সাথে আমার শেষ কথাটা হয়ে যাবে তা যে কোনোদিন ভাবতে পারিনি রাজলক্ষ্মী। কারণ আমি তো তোমাকে কোনোদিন হারাতে চাইনি, জানো। জীবনের শেষ দিন পর্যন্ত বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেদিন যদি তোমাকে আমি রাজবাড়ি থেকে চলে যেতে না বলতাম তাহলে ওই চন্দ্রকান্ত চৌধুরীর আদেশে ওরা তোমায় শেষ করে দিত। সেটা যে আরো ভালো হতো, সেটা যে আরো ভালো হতো। এই দুঃসহ জীবন থেকে বেঁচে যেতাম কত সহজ। ভুল ভুল ভুল, তুমি আমায় ভুল ভাবছো রাজলক্ষ্মী। ভুল? ভুল ভাবছি? কোনটা ঠিক, কোনটা ঠিক তাহলে? আপনার কথা নাকি এই বিয়ের কার্ডটা? কাকে বিশ্বাস করব, আপনাকে নাকি আপনার বিয়ের তারিখটাকে? কেন বুঝতে পারছো না রাজলক্ষ্মী, এই বিয়েটা একটা সাজানো নাটক ছাড়ার কিছু নয়। কেন করছেন চলো না, কেন করছেন বলুন তো? প্রতারণা করাটা কি এই সোনাই দেখে রাজবাড়ির ঐতিহ্য নাকি? আমার সাথে যা করলেন করলেন, কিন্তু যে মানুষটা সারাটা জীবন একটা শূন্য খালি মরুভূমির মতো জীবন কাটালো, নিজের সন্তানের থেকে দূরে থেকে শুধুমাত্র সেই সন্তানের প্রাণ বাঁচানোর জন্য, তাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিলে তুমি। ভালোবাসার ভিখারি তুমি মিস্টার সূর্য প্রতাপ রায় হতেই পারে না। তাহলে কি করতাম আমি, কি করতাম? সেদিন যে সেই মাহারা সন্তানটা তার মায়ের বুকে একটু আশ্রয় চেয়েছিল রাজলক্ষ্মী, একবার হলেও তাকে মা বলে ডাকতে চেয়েছিল। শূন্য খালি পৃথিবীটা যে আমারও ছিল রাজলক্ষ্মী, কিন্তু সেটা যদি সেদিন আমি প্রকাশ করে দিতাম তাহলে চন্দ্রকান্ত চৌধুরী আমার সমস্ত পরিকল্পনা জেনে যেত। তোমাকে মাকে পাওয়ার আগেই আমার হারানো পৃথিবীটা আমার ভেঙে চুরমার হয়ে যেত। মিথ্যে বলছেন, কি বলছো তুমি? মিথ্যে বলছেন, কেন বলছো মিথ্যে তুমি এসব? বলছেন, মিথ্যে বলছেন। আমার কথা শোনো, কিচ্ছু আমার কথা বিশ্বাস শোনো, করি না, আমার কথা শোনো, কিচ্ছু রাজলক্ষ্মী, বিশ্বাস করি না। রাজলক্ষ্মী, থাক। ওই নামে ডাকার অধিকার আপনি হারিয়েছেন মিস্টার সূর্য প্রতাপ রায়। এই কথা বাড়াবেন না, চলে যান, চলে যান এখান থেকে প্লিজ। আজ তুমি আমায় ভুল বুঝলে, কিন্তু যেদিন বুঝতে পারবে যে আমি আসলে কি চেয়েছিলাম সেদিন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তাই এতদিন নিরুপায় হয়েছে, অন্যায় আমি করে ফেলেছি তোমার সাথে, তার জন্য না হয় আজ ক্ষমা চেয়ে নিলাম। ক্ষমা? ক্ষমা করার আমি কে? একদিন আপনিও কাঁদবেন মিস্টার সূর্য প্রতাপ রায়, সেদিন সমস্ত কিছুর জন্য অনুশোচনা হবে আপনার। আজ আর কথা বাড়াবেন না, চলে যান, চলে যান, চলে যান, চলে যান। বেশ বেশ, আমি চলে যাচ্ছি, তবে সময় একদিন প্রমাণ করবে যে আমি প্রেমিক না প্রতারক, আর সেদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি।
কতটা ভালোবাসি আর কতটা ভালোবাসবো। কটারা কাটেছ জেগে স্বপ্নের মিথ্যে বেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখে সাগরে ভাসবে। পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি হাসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, দূরে চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো। তুমি কি এখনো একা বিকেলে আনমনে একটা কথা মাথায় রেখো মিস্টার সূর্যপ্রতাপ রায়, আমি অপমান সহ্য করিনি, অবহেলাও সয়ে যাই, কিন্তু মিথ্যে অভিনয় আমার সয় না। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী কি হয়েছে বলতো? সূর্য চলে গেল, ওর চোখগুলো ছলছল করছিল কেন রে মা? কেউ কাঁদলে আমি কি করতে পারি মামুনি? কারোর চোখের জলের দায় তো আমার নয়। তাই বললে হয়? যার জন্য তুই এতদিন প্রতিবাদ করেছিলি, আজ তুই আমার সেই সূর্যকে উপেক্ষা করতে চাইছি? আমি কি চাইছি কি চাইছি না সেই সমস্ত কিছু বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় মামুনি। কেউ যদি আমার সঙ্গে প্রতারণা করে আমি কি তাহলে তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করবো নাকি? সূর্যকে চিনতে তুই ভুল করেছিস। ও যদি তোকে ঠকাতো তাহলে আশ্রমটা তোর নামে লিখে দিয়ে যেত না। কি বলে? সূর্য সূর্য আশ্রমটা? কিন্তু আমার নামে কেন? আমার নামে কেন? আমি তোর কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি। ভালোবাসার নামেও শুধু আমাকে প্রতারণা উপহার দিয়েছে মামনি। তোর কষ্টের কারণ কখনো সূর্য হতে পারে না। আজও সে তোকে ভালোবাসে, তোদের সম্পর্ক মিথ্যে নয়। এই পৃথিবীতে সম্পর্ক বলে কিচ্ছু হয় না মামনি। সব সব সময়ের চাহিদা। তাই তো আমার কাছে সম্পর্ক মানে শুধু কষ্ট আর কান্না, সম্পর্ক মানে শুধু চোখের জল ফেলা। তুই কি শুধু কাঁদবি? যাকে তুই ভালোবাসিস সেই সূর্যের প্রতি কি তোর কোনো জোর নেই? অধিকারের জায়গাটা যেখানে শূন্য মামনি, সেখানে অভিমান প্রত্যাশা যে মূল্যহীন। আমি অবাক হয়ে যাচ্ছি, সূর্যকে কেন তুই বিশ্বাস করতে পারছিস না রাজলক্ষ্মী? ওই মানুষটা আমার বিশ্বাস ভরসার পৃথিবীটাকে গলা টিপে কোন করেছে মামনি। আর আমার সমস্ত কথার সাক্ষ্য বহন করছে এই যে বিয়ের কার্ডটা। বিয়ের কার্ড মানে কার বিয়ে? কার আবার? তোমার ছেলে মিস্টার সূর্য প্রতাপ রায়ের বিয়ে।
তুই কি বলছিস রাজলক্ষ্মী? কাকে বলবো আমার কষ্টের কথা? কে বুঝবে আমার যন্ত্রণাগুলো? কেউ কি পারবে আমার নিভে যাওয়া প্রদীপটা চালিয়ে দিতে, আমার ভেঙে যাওয়া জীবনটাকে জোড়া লাগাতে, আমার হারিয়ে যাওয়া আশা ভরসাগুলোকে আর কেউ পারবে ফিরিয়ে দিতে মামনি? কেউ পারবে না। শুধু শুধু নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে যাব। কিছু মানুষ জীবনে থাকে না মামনি, হৃদয়ে থেকে যায় সারাটা জীবন। আমাকে আমাকে কেউ ভালো না বাসলেও মামনি, কষ্ট আমাকে খুব ভালোবাসে গো। কষ্ট আমাকে খুব ভালোবাসে মামনি, কষ্ট আমাকে খুব ভালোবাসে গো। কষ্ট আমাকে খুব ভালোবাসে মামনি, কষ্ট আমাকে খুব ভালোবাসে। চুপ কর মা, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। না না না, এ কিছুতেই হতে পারে না। তিল তিল করে যে সাম্রাজ্য আমি গড়ে তুলেছি, আর সেই সাম্রাজ্য আমার চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। বাবা ঠাকুর, আমার মনে হয় আপনার কোথায় ভুল হচ্ছে। আমার সূর্য কখনো এই কাজ করতে পারে না। পারে না বললেই হলো। সূর্যবাবু ওই নতুন অফিসার ওয়ার্কার সঙ্গে নিয়ে বাবা ঠাকুরের সমস্ত গোপনডারে হানা দিয়ে বেআইনি ব্যবসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অফিসার, তুমি জানো রুদ্রপ্রতাপ, তোমার কোম্পানির ট্রাকে করে আমার যে সমস্ত মালগুলো পাচার হতো, সেই ট্রাকগুলোকে বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছে তোমার ছেলে সূর্যপ্রতাপ। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এইসব কি বলছেন আপনি? আমার সূর্য এসব কাজ করেছে? না 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 না, আমার সূর্য কখনোই কাজ করতে পারে না। কি পারে আর পারে না সেটা এবার আমি সূর্যকে বোঝাবো। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমার এতদিনে পরিশ্রম আজ মাটি হতে বসেছে, আর এর ফল সূর্যকে ভোগ করতেই হবে, আর সেটা হলো মৃত্যুদণ্ড। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এতদিন আপনার সব কথা আমি শুনেছি, কারণ শুধুমাত্র আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আপনার অনেক অন্যায় অত্যাচারে মুখ বুজে সহ্য করেছি একটাই শর্তে। আপনি আমাকে বলেছিলেন যে আমার ছেলেটার গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দেবেন না, কিন্তু আজ আপনি বলছেন। বলছি আর কোন শর্তের কথা বলছো? তুমি আমার কোন শর্তের জন্য কোনো কাজ করনি, যা করেছো তোমার এই ঘৃণ্য অপরাধগুলোকে ঢাকবার জন্য। মনে পড়ে সেই কৌশিক অমাবস্যা রাত, যে রাতে পুলিশ আমার আশ্রমে রেড করতে আসছিল, আর এই খবরটা তোমার বন্ধু তোমাকে বিশ্বাস করে দিয়েছিল, আর তুমি তোমার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই খবরটা তুমি আমাকে দিয়েছিলে। বলো বলো, কেন দিয়েছিলে বলো? দোহাই দোহাই, আপনার সেই ভয়ঙ্কর অতীতটাকে আর টেনে আনবেন না। আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, আমার খুব শ্বাসকষ্ট। তোমার অবৈধ সম্পর্ক জানার পর ঠিক এরকমই কষ্ট অনুভব করেছিল তোমার পিতা স্বর্গীয় নারায়ণ প্রতাপ রায়। সে সিদ্ধান্ত নিয়েছিল সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দিয়ে তোমার আসল স্ত্রীর হাতে সব সম্পত্তি তুলে দেবে, আর তুমি সেটা মেনে নিতে পারোনি। এই নিয়ে তোমার বাবার সঙ্গে অশান্তি শুরু হয়। তোমার বাবা ঠিক করে রিভলভার বার করে যে রাজবাড়ি কলঙ্ক সাবিত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তোমার বাবার সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। সেই সুযোগে তুমি নিজের হাতে তোমার বাবাকে তুমি গুলি করে খুন করেছো, আর সেই ঘটনার একমাত্র সাক্ষী আমি। সেই সত্য বাবা ঠাকুর আজ পর্যন্ত মাটির তলায় চাপা রেখে এসেছেন রুদ্রবাবু। এখন বলুন আসল অপরাধীটা কে? বলুন। আমি আজ আজ আমি সর্বসমক্ষে স্বীকার করছি, এই সোনাইদিঘি গ্রামে ঘটে যাওয়া অপরাধমূলক সমস্ত ঘটনার মূল অপরাধী আমি, রুদ্রপ্রতাপ রায়। মিথ্যে মিথ্যে কথা। এই সাবিত্রী, এসব তুমি কি বলছো? যেটা আসল সত্যি সেটাই আজ আমি বলতে এসেছি। কোন সত্যের কথা বলতে এসেছেন আপনি? এই অফিসার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনতে হবে না। 24 ঘন্টার মধ্যে সূর্য আমার চাই। যাও যাও এখান থেকে। ওকে ওকে, আপনি কোনো চিন্তা করবেন না বাবা ঠাকুর, আমি আপনার লোকজনদের নিয়ে এক্ষুনি যাচ্ছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বাবা ঠাকুর, আমার ছেলেটাকে আপনি ক্ষমা করে দিন। তুমি কোনো চিন্তা করো না রুদ্র, সূর্যের কোনো ক্ষতি এই শয়তানটা করতে পারবে না। বাহ, হঠাৎ এই রূপ পরিবর্তনের কারণটা কি জানতে পারি? আমাকে শয়তান বলার সাহস
তোমাকে কে দিয়েছে সাবিত্রী? সাবিত্রী নয় বাবা ঠাকুর, বলুন ভৈরবী। ভৈরবী? হ্যাঁ রুদ্র, এতগুলো বছর ধরে ওই শয়তানটা আমাকে সাবিত্রী সাজিয়ে রেখেছিল। শুধু তাই নয়, ক্ষণিকের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তুমি এতগুলো বছর ধরে যে সম্মান দিয়ে এই রাজবাড়িতে রেখেছো, সে পাপও তুমি করোনি। সে সবই ছিল এই জানোয়ারটা সাজানো নাটক। ভৈরবী! আর যে পাপের জন্য তুমি এই বাবা ঠাকুরের সমস্ত অন্যায় আবদার এতদিন ধরে মেনে এসেছো, সে পাপও তুমি করোনি। সেদিন সেই ধস্তাধস্ত আড়াল থেকে গুলি চালিয়ে তোমার বাবা নারায়ণ প্রতাপকে খুন করেছিল এই জানোয়ারটা। এই জানোয়ার! এই! তুই এতদিন চক্রান্ত চালিয়ে গেলি, আর তোর চক্রান্তে আমি আমার কাছের মানুষদের কষ্ট দিয়েছি, আঘাত করেছি। বল, বল কেন কাজ করলি? বল! এই বল, বল! রুদ্রপ্রতাপ! আমি ছোট্ট থেকে স্বপ্ন দেখতাম আমার বাবার মতো রাজবাড়িতে প্রজা হয়ে নয়, আমি বাঁচতে চেয়েছিলাম রাজা হয়ে, রাজার মতো। আর ভৈরবী, তুই আমার পুরনো অতীতকে সবার সামনে নিয়ে এসেছিস, তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে। তোর মৃত্যু আমার হাতে। বল কেন তুই পুরনো ইতিহাসকে সবার সামনে নিয়ে আসলি? মা? কে? কে তোমার মা? তুমি যে এতদিন বলতে তুমি অনাথ। বাধ্য হয়েছিলাম আঙ্কেল, বাধ্য হয়েছিলাম। নিজের স্বার্থ সিদ্ধি ঘটানোর জন্য সমাজের কাছে মেয়ে হিসাবে আমাকে অস্বীকার করেছিল এই লোকটা। এই রাজবাড়ির সম্পত্তি দখলের জন্য আমাকে ব্যবহার করেছিল এই লোকটা। তার মানে তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি যে ওই চন্দ্রকান্ত চৌধুরীর এক অবৈধ সন্তান। ওরে মা, আমি যা করেছি সব তোর ভালোর জন্য, আর আজ তুই আমাকে বলছিস? মিথ্যে মিথ্যে মিথ্যে। তুমি আজ পর্যন্ত যা যা করেছো সব সব তুমি তোমার নিজের স্বার্থের জন্য করেছো বাবা। কারণ তুমি তোমার নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না আর কিচ্ছু চেনো না। পামেলা! তা নাহলে সূর্যকে ওষুধ দিয়ে অসুস্থ করে রাখার ভার তুমি আমার উপরে চাপিয়ে দিতে পারতে না। এই কাজ আমি করেছি, এই কথাটা তোকে কে বলেছে? সূর্য বলেছে। আর যে সূর্যকে আমার এই মেয়েটা ভালোবাসে, আর আজ তাকে তুমি মারতে চাইছো কেন কেন করলে বলো তো বাবা, কেন করলে? আমার সাথেও তুমি এই খেলাটা খেললে বলো? আমাকে শুধুমাত্র একটা গুটি হিসাবে ব্যবহার করে গেলে। ওরে মা, তুই আমাকে ভুল বুঝিস না, তুই বিশ্বাস কর। সরে যাও এখান থেকে, আর একটা বাজে কথা তুমি বলবে না তো। আর এটাও জেনে রাখো, এই রাজবাড়ির রানী হওয়ার যে স্বপ্ন আমি দেখেছি সূর্যকে মেরে, সেই স্বপ্ন আমি কিছুতেই তোমাকে পূরণ করতে দেব না। প্রয়োজন হলে তোমার আর সূর্যের মাঝে আমি পাঁচিল হয়ে দাঁড়াবো। না রে মা, না, আমার আর সূর্যের মধ্যেখানে তোকে পাঁচিল হয়ে দাঁড়াতে হবে না। আমাকে তুই একটা বার সুযোগ দে ভালো বাবা হয়ে ওঠার। আমি তোকে কথা দিচ্ছি বা সূর্যের সঙ্গে তোর বিয়ে আমি দেবই। এই মা, মানে ছোট্ট থেকে কোনোদিনও তোর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে পাইনি লোকলজ্জার ভয়ে। একবার আমাকে বাবা বলে ডাক না, আমাকে পাপে প্রায়শ্চিত্ত করবার সুযোগ দে না। ডাক না রে মা, একবার আমাকে বাবা বলে ডাক না। বাবা! আমি জানতাম তো তুমি আমাকে হাঁটতে দিতে পারো না গো বাবা। কারণ তুমি তো আমার ভালো বাবা গো, তুমি আমার মিষ্টি। ছোট্ট থেকে তুই যখন যেটা চেয়েছিস আমি সেটাই তোর হাতে তুলে দিয়েছি। আর আমি তোকে যখন কথা দিচ্ছি সূর্য শুধু তোর হবে, তুই দেখে নিস সূর্য শুধু তোর হবে। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে এই মা, কথা বল না রে মা, তুই কথা বলছিস না কেন রে? আরে কথাটা বল না রে। আমার মধ্যেখানের পাঁচিলটাকে ভেঙে দিলাম। এই দুটো আমার গোপন টেরার মধ্যে বেঁধে রাখবি। যতক্ষণ অব্দি সূর্য আমার সম্পত্তিতে সই করে যাচ্ছে ততক্ষণ অব্দি বেঁধে রাখবি। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। শয়তান, আমি তোকে অভিশাপ
জান দিচ্ছি রে জানো, তোর আশা কোনোদিন পূর্ণ হবে না রে জানো। শুকলে সাপে কোনোদিনও গরু মারে না রে মা। এই শয়তান, আমি তোকে ছাড়বো না রে জানো। সত্যি বদলা নিবি না না জানো ধরে আমার পেটে ঠিক এইখানে চালাবি, এই এমনি করে ধরবি আর এমনি করে চালাবি। শেষ করে দেব আমার চলার পথে যে পাঁচিল হয়ে দাঁড়াবে, সেই পাঁচিলটাকে ঠিক এইভাবে ভেঙে দেব। সোনায় দিকে গ্রামে মানুষজন শুনতে পাচ্ছ, এখন থেকে আমি তোমাদের আর বাবা ঠাকুর নই, আমি তোমাদের নেতা ঠাকুর নই, এখন থেকে আমি রাজা চন্দ্রকান্ত চৌধুরী। এক হাতে মুখোশ পরে অন্য হাতে শিকার ধরি। এ তুমি কি বলছো কালী কাকা? পামেলাকে ওই শয়তানটা? শেষ করে দিয়েছে গো রাজলক্ষ্মী মা, শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, বড় সাহেব আর বহুরানীকে কব্জা করে নিয়েছে ওই শয়তান চন্দ্রকান্ত চৌধুরী। সূর্য, আমার সূর্য কোথায় কালীদা? আমি যে কি বলবো নিজেও ভেবে উঠতে পারছি না রানীমা, নিজেও ভেবে উঠতে পারছি না। সেই যে রাজবাড়ি থেকে বেরিয়েছে, তারপর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ফোনের সুইচটা পর্যন্ত অফ করে রেখেছে। আমি যে কি বলবো নিজেও ভেবে উঠতে পারছি না। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না কালী কাকা, তোমার ছোট সাহেবকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। রাজলক্ষ্মী মা, হ্যাঁ কালী কাকা, আমি তোমায় কথা দিচ্ছি, এই সোনাই দিঘি গ্রাম আর তার রাজবাড়িকে ছাড়াবার শেষ লড়াইটা যে আমাকেই লড়তে হবে। এই লড়াই যে আমি শুরু করেছি কালী কাকা, এই লড়াই যে আমাকেই লড়তে হবে। কিন্তু তুই একা একা কিভাবে লড়বি মা? কে বলেছে আমি একা মামনি? আমার সাথে আছে তোমার বিশ্বাস, এই গায়ের ভরসা, বাবার আশীর্বাদ আর সূর্যের ভালোবাসা। আমাকে হারাবে এমন সাধ্য কার আছে মামনি? কোনো কিন্তু নয়। আজ যদি ওই মানুষটার পাশে গিয়ে আমি না দাঁড়াতে পারি, তাহলে সময় যে আমাকে বেঈমান বলবে মামনি। তাই এই লড়াই আমাকে লড়তেই হবে, লড়তেই হবে। কিন্তু ওই শয়তানটার বিরুদ্ধে বিনা অস্ত্রে তুই কিভাবে লড়বি মা? লড়বে? আমার মেয়ে বিনা অস্ত্রে লড়াই করবে না গুরুমা। বাবা তুমি? হ্যাঁ আমি 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 আজ তোকে বলছি রে মা, এই সোনাই দিঘি গ্রামের অশুভ শক্তির বিরুদ্ধে তোকে শুধু লড়াই করলে হবে না রে মা, তোকে জিততে হবে। আর তোর সেই লড়াই করার অস্ত্র আমি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখ মা, এই দেখ, লড়তে হবে রে মা, লড়তেই হবে, লড়তেই হবে। মনে রাখিস, মা দুর্গাও যখন মহিষাসুরকে বধ করতে এসেছিলেন, তিনিও তো নিরস্ত্রই ছিলেন। সমস্ত দেবতারা তাকে আশীর্বাদ ও অস্ত্র দিয়ে সুসজ্জিত করেছিলেন মহিষাসুর মর্দিনী রূপে। কিন্তু রাজশেখর তাই বলে তুমি তোমার নিজের মেয়েকে? মেয়ে? কে মেয়ে? কার মেয়ে? কোথায় আমার মেয়ে? আমি যে দেখতে পাচ্ছি স্বয়ং মা দুর্গাকে, যে দুহাত পেতে আমাদের সামনে দাঁড়িয়ে আছে শেষ যুদ্ধে যাওয়ার অনুমতির জন্যে। আমি যে সিংহবাহিনী অসুর দলনী মা দুর্গাকে দেখতে পাচ্ছি গো, যে চিৎকার করে বলছে পাপের আগুনে পুণ্য ছুঁয়েছে, সমাজ হয়েছে ছাই। কলির পাপের ধ্বংস লীলায় আমার পুণ্য ত্রিশূল চাই। মা, মা গো, যে সাম্রাজ্য আমি তোর আশীর্বাদে গড়ে তুলেছিলাম, আর সেই সাম্রাজ্য তোর চোখের সামনে তাসের ঘরে মতো ভেঙে পড়লো, আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। কেন কেন রে মা, কেন? আমার পুজোয় কি কোনো ত্রুটি ছিল? বল না রে মা, বল না রে মা। মা বলবে না রে, আমি বলছি শোন, তোর এই অবস্থার জন্য মা নয়, দায়ী তুই নিজে। কারণ এতগুলো বছর ধরে তুই মায়ের সেবা করিস নি। মাকে তোর বেআইনি ব্যবসা আর গ্রামের গরিব মানুষদের শুধু ভয়ে দেখানোর কাজে ব্যবহার করেছিস। তুই কি ভেবেছিস চন্দ্রকান্ত চৌধুরী, যে নিজের কার্য সিদ্ধি করার জন্য একটা ফুলের মতো নিষ্পামের প্রাণ নিয়ে নিয়েছিস? মা তোকে ক্ষমা করবে? কখনো না। আমার আর মায়ের কথার মধ্যেখানে কেউ কথা বলুক, সেটা আমি পছন্দ করি না। তাকে তুই ভুলে গেলি ভৈরবে। চন্দ্রকান্ত, আমার পুরনো ইতিহাসকে সবার সামনে নিয়ে এসে কেউ কোনোদিনও পার পায়নি রে রুদ্র। ভুলে যাস না চন্দ্রকান্ত চৌধুরী, ধর্মের কল বাতাসে নড়ে নড়ে বলি তো আজও সেই কৌশিক অমাবস্যা রাত, যে রাতে তুই তোর বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুই তোর বন্ধুকে দাঁড় করেছিলিস, তাকিয়ে দেখ তুইও ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছিস। জয় মা কালী। যত পারিস মা কালীকে ডেকে নে শয়তান, কিন্তু সেদিনের সেই ঘটনার
পুনরাবৃত্তি আর কখনো হবে না। হবে না ভৈরবী, হবে। আমি বুঝতে পেরেছি আমার মা আমার প্রতি রুষ্ট হয়েছে, তাই তো মাকে আজ আমি রক্ত দিয়ে স্নান করাবো। আমার হাতে সময় নেই, এর মধ্যে যদি তোর ছেলে সূর্য না আসে তাহলে আসবে আসবে। সে তোর মতো মেরুদণ্ডহীন কাপুরুষ নয়, তার গায়ে বইছে রাজ রক্ত। আপনজনদের বিপদের কথা শুনে আমার সূর্য ঠিক ছুটে আসবে। কোথায় তো সে বীর সাহসী মানব দর্দি সন্তান, কোথায় সে? ঠিক তোর পিছনে। সূর্য, আরে এসো এসো শিও না, রাজা সূর্য প্রতাপ রায়, আসুন আসুন আসুন। এতক্ষণ ধরে তো আমি আপনার অপেক্ষায় পথ চেয়ে বসেছিলাম। আমার আগমনের আশায় দু ধরনের মানুষ পথ চেয়ে বসে থাকে। এক ধরনের মানুষ যারা নিজেদের মঙ্গল চায়, আর আরেক ধরনের মানুষ যারা অজান্তে নিজেদের সর্বনাশকে ডেকে আনতে চায়। তুমি তো যা ক্ষতি করার আমার করে দিয়েছো, এবার তোমার সমস্ত সম্পত্তি দিয়ে সেই ক্ষতিটা পূরণ করে দাও। নাও, এই কাগজটার মধ্যে একটা সই করে দাও। না সূর্য, ওই কাগজে তুমি সই করবে না, কিছুতেই সই করবে না কাগজে। ওই সইটা করলে এই সোনাইদিঘি গ্রামের সুখ শান্তি এই জানুয়ারটা তো বিক্রি হয়ে যাবে। এই কথাগুলো যদি আপনারা অনেক আগেই বুঝতে পারতেন, তাহলে আজ হয়তো সোনাদিঘির ভবিষ্যৎকে এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। সই তো আমি করবো, ওই দিন সূর্য, হবে। আমার কথা শোনো, বাবার আমার কথা কথা তো শোনো। মেনে নাও সূর্য। তবে তার আগে ওনাদেরকে ছেড়ে দিতে হবে। ভদ্রলোকের এক কথা, এই ওদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। নিন চলুন। ভদ্রলোকের এক কথা, কি ভাবলে সত্য শেষ আমি রাখবো? তোমায় বলেছিলাম না সূর্য, একে বিশ্বাস করলে ভুল করা হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে তাই না। নাকি? ভুলে যাও না, আমি রাজা চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরে অন্য হাতে শিকার ধরে। এখন থেকে এই এলাকার এক অদ্বিতীয় ঈশ্বর আমি। আনন্দে আত্মারা হয়তো তোর বুদ্ধি সব লোপ পেয়েছে, তাই তুই ভুলে গেছিস এই পৃথিবীতে ঈশ্বর একজনই, যে ঠিক তোর পিছনে দাঁড়িয়ে। কে মা কালী? ভক্ত পড়লো দেখি জড় পদার্থের মধ্যে এই নৃসিংহ অবতারকে খুঁজে পাচ্ছে নাকি? না না, খুঁজে পাচ্ছি না। আমার বিশ্বাস যে পাপের বিনাশে নৃসিংহ অবতার মা কালী রূপেই এসেছেন। চেয়ে দেখ, সে ঠিক তোর পিছনে দাঁড়িয়ে দেখ। রাজলক্ষ্মী? ভুল বললি, রাজলক্ষ্মী নই রে, বল জয় মা কালী। এবার তো সব হিসেব আমি কড়ায় গন্ডায় বুঝে নেব শয়তান। আমাকে ক্ষমা করে দাও, আমি সব সম্পত্তি ফেরত দিয়ে দেবো। সে তো ফেরত তোকে দিতেই হবে, কিন্তু তার আগে আমার হিসেবগুলো চুকাই। এই পাঁচটা আমার বাবার হাতটা কেটে নেওয়ার জন্য, এই পাঁচটা আমার মামুনির জীবন শেষ করে দেওয়ার জন্য, এই পাঁচটা পামিলাকে মারার জন্য, এই পাঁচটা সূর্যের ছোটবেলা নষ্ট করে দেওয়ার জন্য, আর এই পাঁচটা আর এটা শুনে দিয়ে এই গ্রামের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা করার জন্য। আমার ভাবছে দাঁত কেলাচ্ছ, মার মার সেখানে মার। আমার ডেরায় ঢুকে আমার উপরে খবরদারি। এই রাজলক্ষ্মীর উপর হিংসা করে আমি যে পাপ করেছি এতদিন, তার প্রায়শ্চিত্ত হচ্ছেই, তার প্রায়শ্চিত্ত। আমাকে আপনার পোষা গুন্ডারা এখন জেল হেফাজতে। আপনি ডাকলেও যে তারা আসতে পারবে না, মিস্টার চন্দ্রকান্ত চৌধুরী। পুলিশ অফিসার, ধোকা, আমার সঙ্গে ধোকা। একে বলে ওস্তাদের মার শেষ রাতে। তোকে বলেছিলাম না পাল্টা মারার দিন আমারও আসবে। মিলল তো আমার কথা। অর্ক, অ্যারেস্ট হিম। চলুন মিস্টার চন্দ্রকান্ত চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর সাবিত্রী দেবী, চন্দ্রকান্ত বাবুর সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। আসুন বাইরে মল্লপুরি শহীদ করতে চলুন। অফিসার, আমাকে অ্যারেস্ট করতে গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট পেপার চাই। আছে নাকি তোমাদের কাছে সেরকম কোন অ্যারেস্ট ওয়ারেন্ট পেপার? মিস্টার পাল, এই পাল, তুমি এখানে কি করছো? আপনার করা সমস্ত অপরাধের প্রমাণ ও অ্যারেস্ট ওয়ারেন্টটা সঙ্গে করে নিয়ে এলাম। যে নিজের স্বার্থে তার মেয়েকে মেরে ফেলতে পারে, সে আমাকেও তো মেরে ফেলতে পারে। শালা তোকে আমি। আমাকে ক্ষমা করতে পেরেছো সূর্য? যে আমার সব স্বপ্ন পূরণ করে দিল তাকে ক্ষমা করবো আমি? তুমি যে আমার সূর্য সাক্ষী, রাজলক্ষ্মী। আমি সূর্য রাজলক্ষ্মী হতে দেবো না রে। আজ তোর জন্য আমার এই অবস্থা। আজ তোকে আমি। সূর্য, 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 শয়তান। সূর্য, সূর্য, সূর্য। আমি পরশুরামের কঠোর কুঠার।
বিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হয় বলরাম স্কন্ধে উপরি করিব অধীন বিশ্ব অপরের অবসৃষ্টির মহানন্দে আমি বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এরপর কেটে গেল আরো কয়েকটি মাস। রাজলক্ষ্মী নানা প্রমাণ ও পামেলাকে খুন করবার অপরাধে মহামান্য আদালত চন্দ্রকান্ত চৌধুরী ওরফে বাবা ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। বাবা ঠাকুরের হাত কাটার অপরাধে রাজলক্ষ্মীরও কয়েক মাসে জেল হয়। জেল থেকে বেরিয়ে আজ রাজলক্ষ্মী ফিরছে তার গ্রামে, তার সূর্যের কাছে। রাজলক্ষ্মীকে কাছে পেয়ে মায়ের বোধনের আনন্দে আজ মেতে উঠেছে গোটা সোনাইদিঘি গ্রাম। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, আরে বলো দুর্গা মা কি। থাকে ঢ্যাঙ্কুর রাকুর বাজে নূপুর এলো যে খুশির লগন। মায়ের আলতা পাই অল্প ছোঁয়ায় হলো যে আকাল বোধন তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন জাগে খুশির চুড়ে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়।